খুবই দক্ষতার সাথে সমান তালে মার্শাল আর্ট দেখাচ্ছে সাদা ও কালো দুটি রোবট। রীতিমতো চোখে পড়ার মতো এদের হাত ও পায়ের কসরত। মনে হবে মানুষের মতো দীর্ঘদিনের অভিজ্ঞতায় এগুলো রপ্ত করেছে তারা। শুধু কি তাই, মার্শাল আর্ট ছাড়াও এরা নাচতে জানে ভালো। কারো যদি নাচের সঙ্গী লাগে, অনায়াসেই এসব রোবট কাজে লাগবে। চলতি বছর চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট সম্মেলনে দেখা যাচ্ছে এমন হরেক রকমের রোবট। পার্সেল বাছাই, গৃহস্থলের কাজ, এমনকি পিয়ানো বাজাতেও পারদর্শী এরা, যা উপভোগ করছেন সেখানে আসা দর্শনার্থীরা। It was a little bit overwhelming for me. We work very closely with a few companies here already. শুধু বড়রাই নয়, ছোটরাও ভিড় করছে এই রোবট সম্মেলনে। ঘুরে ঘুরে রোবটের সঙ্গে হাত মেলাচ্ছে তারা। সম্মেলনে রোবট কুকুর নিয়েও ঘুরে বেড়াতে দেখা যায় অনেককে, যা আসলেই অভূতপূর্ব। রোবট ও মানুষের মধ্যে মেলবন্ধন ঘটাতেই বেইজিংয়ে আগামী 23 আগস্ট পর্যন্ত চলবে 5 দিনব্যাপী ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।